এই মুহূর্তে ফিফা বিশ্বকাপ ট্রফির সঙ্গে হোটেলের রেডিসনে আছেন রিপোর্টার এস.এম. ইকবাল। সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছে তার সঙ্গে। ইকবাল, মাত্র বলা যেতে পারে যে 14 ঘন্টার আনুষ্ঠানিকতা ওয়ার্ল্ড কাপ যে ট্রফি ট্যুর বাংলাদেশে, কিন্তু এই 14 ঘন্টার মধ্যেই বিষয়টা কতটা কালারফুল করা যায় তার সব কিছুই কিন্তু চেষ্টা করছেন আয়োজকরা। আমরা যেমনটা দেখেছিলাম বিমানবন্দর থেকে যেটা শুরু হয়েছিল, সেই বিমানবন্দরের প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে মূল আনুষ্ঠানিকতার জন্য কিন্তু এই মুহূর্তে আমরা অবস্থান করছি হোটেল রেডিসন ব্লুর সামনে, এবং এখানে স্থানীয় সময় 1:30টার মধ্যেই কিন্তু হচ্ছে আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে, যেটা শুরু করবে হচ্ছে ফুটবল ফেডারেশনের মধ্য দিয়ে। এরপর একটি মিডিয়া সেশন রয়েছে, তারপরে সাধারণ ভক্ত যারা হচ্ছে একটা বিশেষ প্রতিযোগিতার মধ্য দিয়ে, যেটা কোকের ক্যাম্পেইন ছিল, যে ক্যাম্পেইনের মধ্য দিয়ে সামান্য কিছু ভক্ত 1,500 থেকে 2,000-এর মতো সুযোগ পেয়েছেন, তারা কিন্তু এখানে আসবেন। ওয়ার্ল্ড কাপের যে স্বপ্নের ট্রফি, সেই ট্রফিটা দেখার সুযোগ পাবেন। এর আগে মজার একটি কথা জানিয়ে রাখি, মানে ব্যাপক একটা নিরাপত্তার মধ্য দিয়ে এই ট্রফিটা কিন্তু এখানে আনা হয়েছে। বিমানবন্দর থেকে যখন ট্রফিটি বের করা হয়, 8 থেকে 10টি গাড়ির একটি বহর ছিল, এবং এইখানে তারা টুইস্ট করেছে ট্রফিটা যে আসলে কোন গাড়িতে করে তারা বহন করে নিয়ে এসেছে সেটি কিন্তু তারা ডিসক্লোজ করেনি। সুতরাং এই নিরাপত্তা কনসার্নটি তারা খুব ভালোভাবেই নিয়েছে, যার কারণে এবারের আনুষ্ঠানিকতাটা কিছুটা ছোট করা হয়েছে। কারণ গেলবার আমরা দেখেছিলাম 2 দিনের একটি আনুষ্ঠানিকতা ছিল, এবং সেকেন্ড ডেতে ম্যাচ পিপলের জন্য একটি কনসার্ট ছিল, এবং সেখানে কিন্তু ক্রিশ্চিয়ান কারেম্বো একদম ওয়ার্ল্ড কাপ ট্রফি হাতে করে নিয়ে স্টেজে প্রবেশ করেছিলেন। এবার সে ধরনের আনুষ্ঠানিকতা না থাকলেও এটা কিন্তু বলতেই হচ্ছে যে বাংলাদেশ যথেষ্ট সৌভাগ্যবান। ফিফার যে মেম্বার কান্ট্রি রয়েছে 206-এর উপরে, সেই 206টি দেশের মধ্যে বাংলাদেশ কিন্তু যথেষ্ট সৌভাগ্যবান, কারণ ব্যাক টু ব্যাক 2022 সালের পর আবারও এই বিশ্বকাপ ট্রফিটি বাংলাদেশে এসেছে। এর আগে সর্বপ্রথম 2002 সালে ওয়ার্ল্ড কাপ ট্রফি এসেছিল, যেটি হচ্ছে আসলে ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুরের অংশ ছিল না। তবে ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে সর্বপ্রথম 2013 সালে ওয়ার্ল্ড কাপ ট্রফিটি বাংলাদেশে আসে, এবং ওয়ার্ল্ড কাপ এবং কোকা কোলা কিন্তু হচ্ছে 2 ডিকেডস, অর্থাৎ 20 বছরের এই ট্রফি ট্যুর সেলিব্রেট করছে এবার, যার কারণে এবারের সেলিব্রেশনসটা কিন্তু একটু ভিন্ন এবং একটু স্পেশাল। এখান থেকে এই ট্রফিটি চলে যাবে দক্ষিণ কোরিয়ার সিওলে, সেখানে আনুষ্ঠানিকতা শেষ করে আরও যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো ভ্রমণ করে সবশেষ গন্তব্য রয়েছে মেক্সিকো, যে মেক্সিকোতে 11 জুন থেকে শুরু হবে ওয়ার্ল্ড কাপ, এবং তারপরেই কিন্তু জানা যাবে এই ওয়ার্ল্ড কাপ ট্রফিটা পরবর্তী 4 বছরের জন্য কাদের হাতে উঠতে চলেছে। এবং এক্সটেন্ডেড ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ যে ওয়ার্ল্ড কাপটিকে বলা হচ্ছে এবার সবচেয়ে বড় বিশ্বকাপ, 48 দেশের অংশগ্রহণ, এর আগে 24 দেশের বিশ্বকাপ ছিল। মোটা থেকে বলা যেতে পারে ওয়ার্ল্ড কাপের যে এক্সাইটমেন্ট, সেটা কিন্তু বাংলাদেশের দর্শকরা কিন্তু ইতিমধ্যে টের পেয়ে গেছে। এবং সাধারণত আমরা ওয়ার্ল্ড কাপ না খেললে পরেও দুটোভাবে ওয়ার্ল্ড কাপের সঙ্গে আমরা একটা কানেক্ট হই, একটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুরের মাধ্যমে, আরেকটি হচ্ছে যখন ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যায় ফ্যান এঙ্গেজমেন্টের মধ্য দিয়ে। সুতরাং চমৎকার একটি আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, কিছুক্ষণ পরে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। তারপরে হয়তো আমরা সময় সংবাদের দর্শক যারা আছে তাদের একদম সরাসরি দেখাতে সমর্থ হব যে ওয়ার্ল্ড কাপের অরিজিনাল ট্রফিটা এবার যেটি এসেছে সেটি আসলে দেখতে কেমন, এবং সেটা নিয়ে হচ্ছে আসলে কী ধরনের প্ল্যান করা রয়েছে। তো আমার কাছে হোটেল রেডিসন ব্লু থেকে এই ছিল সবশেষ। হোটেল রেডিসন ব্লু থেকে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী এস.এম. ইকবাল।